আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আলামিন বিশ্বাস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের একটা নতুন একটা গন্তব্য, নতুন একটা স্থান, নতুন একটা দর্শনীয় স্থান যেখানে সবাই মোটামুটি যায়। আসলে আমি যাই নাই, আমি গেছি মানে প্রায় 2 বছর আগে। আর আজকে যাচ্ছি, তো আমি সেইখানেই যাচ্ছি। আর আজকে যেহেতু রেগুলার আমার সাথে আমার ভাগ্নে থাকে, আজকে আমার রাইড পার্টনার হচ্ছে যে রক্তিম সাহেব। আসলে আরো অনেকেই যাইতে চাইছিল, আসলে দেখলাম যে অনেক কিলো হয়ে যায় বলে নেই। তো কোথায় যাচ্ছি সেটা তো এখনো বললাম না। আসলে যাচ্ছি হচ্ছে আমরা ঠাকুরবিল, যেটা হচ্ছে কালোখালী পাংশার মধ্যে, না সম্ভবত পাংশার মধ্যে। এটা ওই সৌন্দর্য একটা বিল, মানে আমাদের যে বানিয়াবহ এই বহরপুরের আবাসন বাড়িগ্রাম যেরকম সেম ওই রকম একটা ঠাকুর বিল। কি খবর? ওইটা হচ্ছে ঠাকুর বিল। তো আমরা সেইখানেই যাচ্ছি, মানে আমাদের বহরপুর বাড়িগ্রামে বহরপুর বানিয়াবহতে যেরকম একটা আহ কি বিল আছে, তা ওই বিলটা হচ্ছে অন্যরকম একটা বিল আছে হচ্ছে পাংশাতে। তো আমরা সেইখানেই হচ্ছে মোটামুটি আমরা দুজন যাচ্ছি। আর আমাদের আরো রাইডার ছিল, ওরা হচ্ছে বলি নেই, না বলি আমরা চলে আসছি নাকি রক্তিম? হ্যাঁ। আর মেইন আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পেজটা সবাই ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে ভরপুর লেভেলের একটা বিনোদন হবে, কারণ যেহেতু আমরা দুইজন আছি, আমি আর রক্তিম, কারণ দুই শয়তান যেখানে হয় সেখানে বিনোদন তো হবেই। আর আমাদের হ্যাঁ, আর আমরা এখন আছি হচ্ছে পল্লী বিদ্যুৎ, মানে এটা হচ্ছে মোটামুটি কুষ্টিয়া রাজবাড়ী কুষ্টিয়া হাইওয়ে। আর রাজবাড়ী কুষ্টিয়া হাইওয়ে হয়ে আমাদের যাইতে হবে। তো ভিডিওটা দেখবেন, আর পারলে সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আবার কথা বলি ততক্ষণে কিছু রাইড। আর এখন আছি হচ্ছে আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ, আমাদের কালোখালী যাইতে লাগবে 13 কিলো। আর ওইখানে যা অ্যাড হবে আমাদের সৈয়ব আছে, আমাদের গ্রুপের একটা রাইডার, সে আছে হচ্ছে কালোখালী সোনাপুর মোড়ে। তো ওইখান থেকেও অ্যাড হবে, তারপর ওরে নিয়ে যাব হচ্ছে আমরা ঠাকুর বিলে। আর আমি আসলে একদম রাতায় গেছি, মানে রাতায় গেছি বলতে ভিডিও করতে পারতেছি না। আর আরেকটা যে সেটা হচ্ছে আজকে মানে বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বাসা থেকে নামাজ পড়ে আসছি, নামাজ পড়ে আসে বাসা থেকে খাওয়া দাওয়া করতেছি, তখন এমন বৃষ্টি আসলো। আমি তো ভাবছি যে হয়তো আমার আজকে রাইডটা ক্যান্সেল হয়ে যাবে। আমি রক্তিমকে ফোন দিলাম যে রক্তিম, তাইলে তো আমাদের রাইডটা মনে আছে ক্যান্সেল। তো রক্তিমদের এদিকে রোদ, আমার ওই দিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এখন পরে আল্লাহ আল্লাহ করে যাক, আলহামদুলিল্লাহ বৃষ্টিটা নাই, এই যে রোদ। মানে বর্ষাকাল তো আসলে এই হুট করে এক জায়গায় বৃষ্টি আসে, হুট করে এক জায়গায় রোদ আসে, মানে এটি হচ্ছে অবস্থা মেঘের। হ্যাঁ, হ্যাঁ, আমরা যে আবহাওয়াটা দরকার ছিল আমরা সেই আবহাওয়াটাই পাচ্ছি, কিন্তু এখন আবার প্রচন্ড গরম লাগছে। তারপরে ফুলাতা টি শার্ট পরা, তো যার জন্য হচ্ছে একটু প্যারাময় জীবন। আমাদের প্যারা আছে এই জীবনে, জীবনে প্যারা ছাড়া কোনো কিছু নাই। প্যারা করলে পরে রিল্যাক্স। হ্যাঁ, যত প্যারা জীবনে তত রিল্যাক্স থাকবে তত। আর আমাদের এই সামনে হচ্ছে বাগমারা, আসলে আমাদের সেই সজলদের এলাকা, মানে বিদেশি, হ্যাঁ বিদেশি এলাকা। তারা তো এখন আর নাই, তারা আছে এখন থাইল্যান্ডের সব আগুন দেখতেছে। আর আমরা এদিকে পানি তৃষ্ণায় আমাদের জীবন শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, সেকেন্ড নোট ছাপাচ্ছে না। হ্যাঁ, সে কি খরচ করে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকেই আছে হয়তো ঠাকুরবিল যাইতে চায়, আসলে জানে না আসলে অলমোস্ট কত কিলো বা কতক্ষণ টাইম লাগবে। তো আসলে আমি তো যেহেতু সাইকেল নিয়ে ভ্রমণ করি, সাইকেল নিয়ে ঘুরি ফিরি, তো আমার অনুসারে যতটুক কত কিলো কতটুক টাইম লাগবে ইনশাল্লাহ আমি সেইটা আপনাদের সামনে তুলে ধরবো। আর আরেকটা জিনিস, যে যদিও আমি বাইক অথবা কোনো গাড়িতে যাইতে কত সময় লাগবে সেটা আসলে আমি বলতে পারবো না, কারণ আমার সাইকেলে যতটুকু টাইম লাগবে বা কতটুকু কিলো আমি গেছি আইছি এইটুকুই আমি বলে দিতে পারবো। তো ওই অনুসারে দেখা যায় যে আপনারা একটা পরিমাপ করে আপনারা যাইতে পারবেন, আসতে পারবেন। তো আর বিস্তারিত দেখতে হলে আপনারা ভিডিওটা দেখতে হবে, আর আমার পেজটারে সবাই ফলো দিতে হবে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এইভাবেই আমরা সাইকেল নিয়ে ঘুরি।
সেভেন। ও হ্যাঁ, না আমাদের আজকে যাওয়ার কথা ছিল মাওয়ায়, আমরা মাওয়ায় যাই নাই, সাইকেল নেই, আমরা মাওয়ায় যাইনি, আজকে ঠাকুরবিলের দিকে যাচ্ছি। হ্যাঁ আমি অলমোস্ট 26টা জেলা ঘুরছি সাইকেল নিয়ে, 26টা জেলা ঘোরা হয়েছে। জি। আপনারা কই যাচ্ছেন? ও ইউটিউব প্লেস। ও আচ্ছা জি। জি। পদ্ম ফুলের কথা শুনি নাই, কিন্তু শাপলা ফুল আছে আপনার। জি। হ্যাঁ আমরা সদরেই, সদরেই আমাদের বাসা। এরপরে নেক্সট সপ্তাহে আমরা যাবো হচ্ছে মাওয়াতে। জি, মাওয়াতে। ও আচ্ছা, ইনশাল্লাহ ভাই দেখাবে, আল্লাহ হাফেজ। আহ, তো দেখলেন আসলে এই হচ্ছে বাইকার ভাইরা, আসলে অনেক ভালো লাগে যে যখন এক ব্লগার আর এক ব্লগের সাথে কথাবার্তা চলে, তখন একটা অনেক সুন্দর লাগে। আসলে ওনাদের ডেস্টিনেশন হচ্ছে ইউটিউব প্লেস, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঠাকুরবিল। তো ওনারা আমাদের দেখে উনি হচ্ছে দাঁড়াইছে যে আমরা কোথায় যাচ্ছি, এই হচ্ছে ওনাদের বিষয়। আসলে অনেক ভালো লাগলো ভাই আপনাদের দেখে। যদি ভিডিওটা দেখেন, ভিডিওটা শেয়ার দিবেন, আর ইনশাল্লাহ দেখা হবে। ভাইদের এরপর স্টেশন হচ্ছে মামাতে, আমরা মামাতে যাবো ইনশাল্লাহ, আর দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা কোনো কথা? আমরা আছি হচ্ছে এখন কালোখালী, অথচ রোদ আছে কিন্তু বৃষ্টি পড়তেছে। আসলে এটার মানে হচ্ছে যে 90 দশকের মানুষ বলতো না, শিয়ালের বিয়ে হচ্ছে, তো এটা হচ্ছে তাই। আসলে শিয়ালের বিয়ে হচ্ছে, এক পাশে রোদ, এক পাশে বৃষ্টি, আর এদিকে ভাই তো মানে অন্ধকার করে ছেড়ে গেল, সাইকেল চালাইতে পারি অনেক। আর এখন মোটামুটি আর মাত্র আছে হচ্ছে 10 কিলো। আমরা আছি হচ্ছে এখন কালোখালী, কালোখালী পার হইলাম, সোনাপুরের দিকে আগাচ্ছি। তো সামনে আমাদের আর এক রাইডার ভাই আছে, সৈয়ব, তোর সাথে করে নিয়ে হচ্ছে আমরা যাবো আজকে। এই যে বৃষ্টি হয়ে গেছে, আসলে হুক হুক করে বৃষ্টি আসে, আর আমাদের দাঁড়াইতে হয়, মানে কিছু বলারও নাই। আমরা এখন চলে আসছি সোনাপুর মোড়। তো এইখানে হচ্ছে সৈয়ব, আমাদের রাইডার সৈয়ব দাঁড়ায় আছে, আসলে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। আমরা আসলে লেট করছি আমাদের, যদিও আমি মানে প্রতিবারই আমার লেট হয়ে যায়, আজকেও লেট হয়েছে, বাড়ানোর কথা ছিল যে টাইমে, সে টাইমে বের হইতে পারি নাই, একটু দেরিতেই বের হয়েছি, কারণ বৃষ্টির জন্যই প্যারা খেয়ে গেছি। আর এই যে আমাদের সেই রাইডার সৈয়ব সাহেব, দাদু কি অবস্থা? তো চলো আমরা শুরু করি। আর বৃষ্টির জন্য একবার প্যারা খেয়ে গেছি। আর বিষয়টা হচ্ছে, আপনারা যদি ঠাকুরবিলে আসতে চান, আপনাদের বল আমর হয়ে আপনাদের ঢুকতে হবে। আর বিশেষ করে হচ্ছে, যদিও এটা ম্যাপে দেয়া আছে, সবাই ম্যাপ দেখেই আসলে যায়, আমরাও ম্যাপ দেখেই যাচ্ছি, তারপরে এক্স্যাক্টলি কোন রাস্তা দিয়ে যাইতে হবে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা এখন মনে হয় ভুল রাস্তায় আইছি না, যদিও ভুল রাস্তা আসি নেই, মানে সবাই হচ্ছে যাচ্ছে ঠাকুরবিলে, কিন্তু আমরা হচ্ছি অন্য সাইডে, মানে এটা হচ্ছে কি বললা সব, পারঘাটা। আমরা যাচ্ছি পারঘাটায়, মানে এইটা হচ্ছে আর একটা এরিয়া, যে এরিয়া ঠাকুরবিলের মতোই প্লেস। তো আসলে সুন্দর আছে ঠাকুরবিলের প্লেস, আর হচ্ছে পারঘাটার প্লেস, আর হচ্ছে বারেক গ্রামের সেম 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 টু সেম। বারেক গ্রাম হচ্ছে পানি একটু বেশি, এখানে হচ্ছে পানি একটু কম, এটাই হচ্ছে তফাৎ। কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর, দুই পাশে বিল, মাঝখানে রাস্তা, একটা বড় একটা পরিবেশ, অনেক, আর বাতাস পরিমাণের অনেক বেশি, অনেক সুন্দর লাগতেছে। আর আমি আমার এই সুন্দর এইখান, আসলে এইখান নিয়ে কখন আমি রাইড করি না, আমি রাইড করি হচ্ছে আমার আরেকটা সুন্দরীকে নিয়ে, কিন্তু ওই সুন্দরী হচ্ছে মিরাজ হচ্ছে আটকাই রাখছে, ও হচ্ছে বাটপার, ও মানে আমার ওইটা আটকায় রাখছে যে যাতে আমি কোনোখানে ঘুরতে না যাই, যার জন্য আটকায় রাখছে। যদি ওইটা আটকায় না রাখতো তাইলে আমি ওইটা নিয়েই আসতাম। তো বিষয় না, আসলে একটা নিয়ে আসলে হয়, আর ওইটা সার্ভিসিং এ দিছি, ওইটা নিয়ে হচ্ছে মাওয়া যাব, যার জন্য হচ্ছে সার্ভিসিং এ দিছি।
তো বিষয় না, ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে যাবো মাওয়ায়, আমাদের টার্গেট। হ্যাঁ, নৌকায় তো চড়বো, কিন্তু এই জায়গাটা না, ওই ঠাকুর বিলে যা চড়বো না। এই জায়গাটা আমি তো দেখছি, ভিডিও দেখছি, এই জায়গায় ভিডিও দেখছি, কিন্তু আমি, বুঝছো? আমাদের যাওয়ার কথা ছিল কই? যাওয়ার কথা ছিল ভাই আমাদের মাওয়া। না, মা আজকের দিনে মা যাওয়ার কথা ছিল, তাই আজকে না? তো আমাদের ঠাকুর বিল যাওয়ার কথা ছিল ভাই। তাহলে আমরা আসি কই এখন? আমরা এখন আছি কোথায় জানো? হ্যাঁ, পারঘাটা জায়গা, কিন্তু এটাও কম না, মাথা নষ্ট প্লেস আশেপাশে। হ্যাঁ, পারঘাটা পারঘাটা। নামটা শুনছো? হ্যাঁ আমি এর আগে একদিন হ্যাঁ তোমার গেছি হচ্ছে একটা জায়গায়, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে কুরুদ্দি। কি কুরুদ্দি? এরকম জায়গা? আমি আশ্চর্য বাজি না ভাই, ওইটার নাম হচ্ছে কুরুদ্দি। মানে এই যে আগের যে ব্লগটা দেখছেন, আসলে এই যে তো ফুটবল খেলার যে ম্যাচটা, তো ওই মধুখালী ওইটার নাম হচ্ছিল কুরুদ্দি। আর আজকে এটা হচ্ছে পারঘাটা। মানে পারঘাটার নাম আসলো কোথা থেকে, এটা আমার খুঁটে বের করতে হবে। এর জন্য বিলের নামতে হবে যে পারঘাটাটার নাম আসলো কোথা থেকে। ভাবে আছে কুরুদ্দি, এটা কুরুদ্দি, আমি তো কুরুদ্দি না কুরুদ্দে নামটা হবে এরকম। তো আর পারঘাটা মানে নামটা হচ্ছে কি, এটা আমরা উদ্ঘাটন করব নাকি রক্তিম? অতি দ্রুত উদ্ঘাটন করবো এটা আমরা, ওদের মিরাজ ভাইয়ের সাথে আলোচনা করলে মনে হয় জানা যেতে পারে। এ কিন্তু একজন সেলিব্রিটি লোক ভাই, আমার একটু প্রমোট করে দিও। এই যে আমাদের বড় ভাই রেলের মাঠের ক্রাশ, আমরা রাজবাড়ির সব মেয়েরা প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বাইরে রেলের মাঠে এসে স্ট্যান্ড দেয়। এই সব ভয়েস এডিট করা যায়, সব ভয়েস এডিট করা যায়, এই সব ভয়েস এডিট করা যায় না? হ্যাঁ, সাইকেল আটকে যাবি, বুঝো না? আলামিন ভাই সাইকেল আটকা দিবি। না, যে আজকে যে স্ট্যান্ড প্র্যাকটিসটা মিস করলাম, বুঝছো? আসলে একদিন মিস করা মানে আমার জন্য বিরাট একটা ঝামেলার, কারণ স্ট্যান্ড প্র্যাকটিস মিস করলেই মানে ভুলে যাই, প্র্যাকটিস গুলো ভুলে যাই, একদিন মিস করলে তুমি প্র্যাকটিস ভুলে যাও। এই যে যেরকম আজকে একদিন বার রাইড শিখতেছি, বার রাইড গুলো যে ভুলে যাবো, তো এতে আমার ক্ষতি না? আমি আরো 10 দিন পিছাই গেলাম একদিন প্র্যাকটিস মিস করে 10 দিন পিছাই 10 দিন পিছাই গেলাম। তো এই বিষয়টা আপনারা একটু কমেন্টে জানেন, পিছাইছি কি না পিছাইছি। যখন স্ট্যান্ড প্র্যাকটিস পিছাই দিয়ে এই সুন্দর একটা প্লেসে আইছে, তাহলে এই প্লেসের উচিলায় ভাইকে ফলো করে দেন। এটা তো ব্লগের জন্য আমি আসছি, আর ওইটা তো প্র্যাকটিস, কারণ ওইটা করলে আমি একটা শো করতে পারবো, নাহলে তো আমি শো করতে পারবো না। আর এখানে ঘোরাফেরার তো আর শো করতে পারতেছি না। তোমার এই ভিডিও দেখে রাজবাড়ি আর 5টা ছেলে পেরে 5টা কাপড় এখানে আসবে। আমি আর ওর সাথে কথা বলতে, কারণ ওর চাপার জোর অনেক, আমার চাপার জোর নাই। 5টা কাপড় এখানে আসবে। এই সিয়াম আর লিখন, তোমরাই বলো চাপার জোর কার, রক্তিমের না আমার? হ্যাডাম নাই, কমেন্টে জানাই দিও। হ্যাডাম নাই সিয়ামের। আসলে আমার মাইক্রোফোনের চার্জ চলে যাওয়াতে আসলে আমি ওইভাবে আর ভয়েসটা আসে নাই, পরে দেখি যে ভিডিওতে ভয়েসই আসে নাই, তো এই জন্য হচ্ছে ভয়েস ওভার ভিডিওটা দেয়া লাগতেছে। আমরা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে ঢুকছি, ওই আপনার বোয়ালিয়া মোড় হয়ে ঢুকে ওই রাস্তা দিয়ে আমরা তারপর পারঘাটা হয়ে একটা গ্রামের মধ্যে দিয়ে ঢুকছি, যেখান দিয়ে হচ্ছে আমরা বড় কলকালি বাজারে উঠবো। তো আসলে গ্রামের রাস্তা মানেই তো সুন্দর, আর এর থেকে আর বেশি কিছু হয় না। তো এরপরে চলে আসি আমরা বড় কলকালির একটা সুন্দর একটা জায়গায়, মানে আসলে দুই পাশে সবুজ দৃশ্য দেখে মানে সেই একটা সৌন্দর্য একটা ভালো লাগতেছিল। আসলে ভাবতেছিলাম যে এইখানে যদি একটু দাঁড়ায় ছবি তুলতে পারতাম, কিন্তু আসলে হয় নাই, কারণ আমাদের গন্তব্য ছিল হচ্ছে ঠাকুর বিল, যার জন্য হচ্ছে আমরা দাঁড়াই নাই। আসলে এত সুন্দর একটা জায়গা, মানে একটা ছবিও তুলতে পারি নাই। মাত্রই সাইকেলটা পার্কিং করলাম, দেন আসলে ভিতরে সাইকেল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই, আর পরিস্থিতি থাকলেও দেখা যায় যে অনেক টাইম লেগে যাবে, যার জন্য হচ্ছে সাইকেলটা পার্কিং করে রাখছি। তো সাইকেলটা পার্কিং করে রাখি, এখন আমরা হচ্ছে একটা নৌকা নিব, নৌকা নিয়ে আমরা 3 জন ঘুরবো, ঘুরে দেন হচ্ছে এখান থেকে আধা ঘন্টা পরে দেন বের হয়ে যাব। তো দেখি এখন যা দেখি নৌকা পাই নাকি, কারণ রাস্তায় সাইকেল নিয়ে যাইতে পারি নাই, এখন নৌকা পাবো কিনা জানি না, কারণ আজকে তারপরে হচ্ছে ঠাকুরবিলে হচ্ছে নৌকা বাইর হচ্ছে, যার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে দেখাই আপনাদের, ঠিক কেমন অভাব নাই। তো দেখি কি হয়, নৌকা পাই কিনা একটা, চলেন দেখি আমার সাথে। তো আসলে নৌকা খুঁজতে খুঁজতে চলে আসি নৌকার কাছে, কিন্তু এসে দেখি যে নৌকা বাইজ হচ্ছে। আর মেইন কথা হচ্ছে এখানেও আমার ভয়েস ওভার ভিডিওটা মানে ভয়েসটা আসে নাই, যার জন্য হচ্ছে আমার ভয়েস ওভার ভিডিওটা দেওয়া লাগতেছে। তো অবশেষে নৌকা অনেক খুঁজছি, খোঁজার পরে আসলে ভাড়াটা চায় অনেক 500 টাকা করে। তো পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা নৌকা পাই,
মানে সেই নৌকার কাছেই হচ্ছে আমি যাচ্ছিলাম, আর মানুষের রিয়াকশনগুলো দেখতেছিলাম যে কেমন। তো পরে শোয়েব একটা ঠিক করে আমাদের এই ছোটো ভাইয়ের নৌকা, এই ছোটো ভাই হচ্ছে নৌকায় ঠিক করি, আর সেই ভাড়া নেয় হচ্ছে আমাদের কাছ থেকে 150 টাকা। আসলে ফিলটা অন্যরকম, বারেক গ্রামের থেকে একটু আলাদা। আর বিষয়টা হচ্ছে কি যে আসলে আজকে হচ্ছে শুক্রবার, যার জন্যে হচ্ছে এই হচ্ছে নৌকার পরিমাণটা একটু বেশি, কারণ শুক্রবারের দিন হচ্ছে একটু ভিড় হয়, যার জন্য হচ্ছে নৌকার ভাড়াটাও একটু বেশি থাকে। যদিও আমার ভিডিও দেখে কেউ মনে করে না যে আসলে অলওয়েজ সবসময় এখানে নৌকার ভাড়া বেশি থাকে, কারণ ছুটির দিন বাদে মানে ছুটি দেখা যাচ্ছে শুক্র শনিবারে একটু নৌকা ভাড়া হয়তো বা বেশি হইতে পারে, নৌকা ভাড়া শুক্র শনি বাদে একটু কম। আর আমরা যেটা নিছি আমাদের ওই ছোটো ভাই মানে ওর কাছ থেকে নিছি, ওটা ওরা ভাড়া নিচ্ছে আধা ঘন্টার জন্য 200 টাকা। আর আজকে হচ্ছে এখানে নৌকা বেশ হচ্ছে সম্ভবত, যার জন্যে হচ্ছে এত ভিড়, আর আসলে প্রচুর পরিমাণের ভিড় যা বলার বাইরে। আর মেঘলা মেঘলা আকাশ, যদি এই টাইমটায় যদি বৃষ্টি আসে আসলে একটা ইতিহাস ঘটে যাবে রক্তিম। যদি এই টাইমটায় যদি বৃষ্টি আসে তাহলে কি হবে? একদম পুরো ইতিহাস ভাই, আমরা শেষ। আমরা শেষ একদম কিন্তু আমার কাছে তো বেস্ট অফ বেস্ট লাগবে। বেস্ট অফ বেস্ট লাগবে। কারণ কি আমি বৃষ্টিতে ভিজে এরকম একটা ব্লগ করা আমার খুব শখ, আর এরকম পানির ভিতরে মানে পানির পার নৌকার পার বৃষ্টি আসবে, নৌকার পার থাকবো, একটা ভিডিও করব, ফিলটাই অন্যরকম। আর এই ফিল নিবে যা ঠান্ডা লাগে যাবে, ফোন ভিজে যাবে, এটা শেক ভিজে একটু কষ্ট যাবে। করতে গেলে তো ঠান্ডা লাগবে, এটা তো স্বাভাবিক, সাফল্য না হলে হবে কি। আর এই যে আমাদের সাথে আছে সৈয়ব। সৈয়ব, তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর পরিবেশ, এরকম সুন্দর পরিবেশে মনে হয় প্রতিদিনই এখানে আসি। ওয়াও, সেই না। আর এই যে আমাদের সেই ছোট্ট ভাই, কি অবস্থা ভাই তোমার? ভালো। ভাই তুমি এখানে কতদিন ধরে নৌকাই করো? 2 বছর। 2 বছর। আচ্ছা, যদি দেখা যাচ্ছে তোমার নাম্বার, তুমি নৌকা চালাও নাকি তোমার এই নৌকা অন্য কেউ চালায়? আমি চালাই। তুমি চালাই। তোমার ফোন নাম্বার আছে? না। আরে ফোন নাম্বার থাকলে দেখা গেল যে আমার ফ্রেন্ড সার্কেল এখানে আসে বা ভাই ব্রাদার আসে, যদি আসতো তোমার নাম্বারটা দিতাম, তুমি ওদের গাইতে পারতাম। যেহেতু তোমার ফোন নাম্বার নাই তাহলে তার কিছু করার নাই, কপালটাই খারাপ। আর বলারও কিছু নাই। এখন বিষয়টা হচ্ছে টিকটক করতে হবে প্রচুর। এখন আর ব্লগের শ্যুট নেবো না, এখন টিকটক করবো। প্রফেশনাল টিকটকার আসছে, এখন টিকটক করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের পার্কিংয়ে, আসলে টাকা দিলাম, দেন এখন পার্কিংয়ের কাগজটা দিয়ে আমরা হচ্ছে এখন বেরোয় যাব। আর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে রাজবাড়ী সদরের দিকে, রাজবাড়ী সদরের দিকে রওনা দিব। তো ভিডিওটা দেখবেন। আমরা এখন আসি হচ্ছে আমাদের শহর রাজবাড়ীতে। আসলে অনেক রাইড হইলো, প্রায় 60 কিলো, প্রায় 62 কিলোর মতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা ব্লগে। তো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো আল্লাহ হাফেজ।